হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থও আছো। চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি স্টার্ট করেছি বিকেলবেলা থেকে। আর দেখো আজকের ওয়েদারটা হচ্ছে বিকেলবেলা পুরো মেঘলা মেঘলা, কারণ একটু আগে বৃষ্টি হয়ে গেছিলো। তার জন্য আজকে জানো তো অনেক জামা কাপড় কেচেছিলাম, তার জন্য এই জামা কাপড়গুলোকে তুলে নিতে হয়েছে বৃষ্টি আসার কারণে। তো ভাবলাম এখন যখন বৃষ্টি পড়ছে না, আরেকবার মেলে দিই, সন্ধ্যা হওয়ার আগে নয়তো তুলে নেবো। কারণ হচ্ছে ভিজে জামা কাপড় হচ্ছে এরকম থেকে গেলে ভীষণ একটা বাজে গন্ধ ছাড়ে পরে। তার জন্য ভাবলাম অল্প একটু টেনে নিই, তারপর নয় ঘরে নিয়ে নেবো। খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তার জন্য ভাবলাম হচ্ছে বিছানাটা গুছিয়ে নিই আর তারপর ঝাড়ু দিয়ে নিই, কারণ সন্ধে লেগে যাবে এরপর। এইদিকে দেখো আরও জামা কাপড় কেচে নিয়েছিলাম আজকে, তার জন্য ভাবলাম এইদিকে হচ্ছে গ্রিলে মেলে দিই। যতটা হচ্ছে শোকাবে, তারপর নয় রোদ উঠলে কালকে নয় আর একটু শুকিয়ে নেবো। আর আমাদের এদিকে তো বেশ টানা কদিন ধরে ভালো বৃষ্টি হচ্ছে। আমাদের এদিকে বলাটা ভুল হবে, সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। তো হচ্ছে দুদিন ধরে আবার হচ্ছে রোদ উঠছে, মানে কালকেও রোদ উঠেছিল আর আজকেও রোদ উঠেছে। তো কালকেও হচ্ছে বেশ অনেক কটা জামা কাপড় কেচে দিয়েছি, সেগুলো হচ্ছে শুকিয়ে গেছে। আর আজকেও হচ্ছে অনেক কটা জামা কাপড় কেচেছি, অনেক কটা বলতে একটা বিছানার চাদরও কেচে দিয়েছি। তো আজকেই আবার হচ্ছে বৃষ্টি নেমেছে, দুপুর থেকে হচ্ছে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এদিকে থেকে হচ্ছে জামা কাপড় কেচে নিয়েছি, এবার তো শোকাতে হবে। তো ভাবলাম হচ্ছে এদিক ওদিক করে হচ্ছে শুকিয়ে নিই। আর এদিকে দেখো কালকে যেই জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোও শুকিয়ে গেছে, এই জন্য হচ্ছে এখন ভাঁজ করে নিচ্ছি, নাহলে হচ্ছে আর ভাঁজ করা হবে না। আর হচ্ছে এরকম জামা কাপড় যদি একভাবে জমে যায় আর তারপর আর জানো তো আমার ভাঁজ করতে ইচ্ছে করে না। তো ভাবলাম এখন হচ্ছে হাতে সময় আছে, তো ভাঁজ করে নিই। এদিকে দেখো হচ্ছে বড়ের জামা কাপড়গুলোও হচ্ছে রেখে দিয়েছি, আর এদিকে হচ্ছে আমার নাইটিগুলোকেও ভাঁজ করে নিয়েছি। এরপর দেখি অনেকটা সন্ধে হয়ে গেছে, তো ভাবলাম সন্ধেবাতিটা এখন দিয়ে নিই। তো এদিকে আমি হচ্ছে সন্ধেবাতিটা দিচ্ছি। আর আজকে জানো তো আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না। শরীরটা ভালো লাগছিল না বলতে আজকে কোনো কাজ বাজ করতেই ইচ্ছে করছিল না। তাই সকাল থেকে হচ্ছে কোনো রান্নাবাড়িও সেভাবে করিনি। মানে এক এক দিন হয় না যে কোনো কাজ বাজ করতে ইচ্ছে করে না, তো আজকে সেই রোগেই আমাকে ধরেছিল। তাই জন্য আজকে সকালে জানো তো আমি ডাল আর ডিম ভাজা করে বরকে দিয়ে দিয়েছিলাম, আর ও সেটাকে নিয়ে চলে গেছিলো। তো ভাবলাম এখন হচ্ছে একটু চাউমিন করি। তো আসার সময় হয়ে গেছে, তো তার জন্য দেখো চাউমিনটা এদিকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর আজকে জানো তো রাতেও আমাকে রান্না করতে হবে, যেহেতু আজকে সকালে কোনো রান্না সেভাবে করিনি। তাই জন্য আজকে রাতে ভাবলাম মাছের ডিমের বড়া করে তরকারি করব আর উচ্ছে ভাজা করব। জানি হচ্ছে রাতে উচ্ছে ভাজা খেতে নেই, তো জানো তো উচ্ছেটা নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম আজকে ভাজা করে নেব। তো সেই দুটোই হচ্ছে পদ রান্না করব, বেশি পদ রান্না করব না। তো এদিকে দেখো আমি হচ্ছে গাজরটাকে হচ্ছে গ্রেট করে নিচ্ছি। আর আমি যখন চাউমিন করি জানো তো গাজরটাকে এরকমভাবে গ্রেট করে দিই, আর মুখেও পড়ে না, বেশ খেতে ভালোও লাগে। মানে হচ্ছে যারা ধরো হচ্ছে ভেজিটেবিল খেতে পছন্দ করে না, তো তাদের জন্য হচ্ছে এটা খুবই ভালো। এদিকে হচ্ছে মানে গাজরটা খাওয়াও হলো, আর এদিকে হচ্ছে মুখেও সেভাবে পড়লো না। তো দেখো এদিকে হচ্ছে আমি ডিমটাকে আগে ভেজে নিয়েছি, আর গ্রেট করা গাজরটাকেও দিয়ে একসাথে ডিমের সাথে আবার নাড়াচাড়া করে নিয়েছি। এরপর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়েও নাড়াচাড়া করবো একটুখানি। জানো তো আজকে আমার ইচ্ছা ছিল ছোটোবেলায় যেরকম হচ্ছে চাউমিন খেতাম সেইভাবে হচ্ছে খুব চাউমিনটাকে করার। মানে হচ্ছে শুধু হচ্ছে নুন হলুদ আর আলু পেঁয়াজ দিয়ে যেরকম হচ্ছে মারা আগে চাউমিন করে দিত, সেরকমভাবে হচ্ছে করার ইচ্ছা ছিল। তারপর গাজরটাকে দিয়েছিলাম বলে আর আলুটাকে দিইনি। আর এদিকে আমার চাউমিনও হয়ে গেছে আর বড় চলে এসছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।